আল্লাহ। এটা কবে নির্বাচন হবে আল্লাহ জানে, আর ডক্টর মোহাম্মদ ইউনূস জানে, আর কেউ জানে না, কেউ জানে না। আজকে প্রেস সেক্রেটারি বলছে যে প্রধান উপদেষ্টা যে সময় দিয়েছে তার 1 ঘন্টা 1 দিনও দেরি হবে না। এবং তিনি বলে একথা দুটোই উল্লেখ করেছে যে তিনি প্রথমে বলেছেন জুনে নির্বাচন হবে, পরে লন্ডনে বলেছেন ফেব্রুয়ারিতে হবে। হ্যাঁ, এখন কি বুঝলেন কবে হবে? জুনে হবে না ফেব্রুয়ারিতে হবে? পরিষ্কার না। মানে উনিও ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো থাকতে থাকতে সবসময় তবে যদি শিখে ফেলছে, উনিও পরিষ্কার করেন নাই। ওনাকে এই কথাটা বললে ভেজাল লাগাইতে কে বলছে? সবাই তো, মানুষ তো রেডি হচ্ছিল যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এই ধারণাটা তৈরি হয়েছিল, উনি এসে ভেজাল লাগাই দিল। এখন তো এপ্রিলেও হতে পারে, 2 জায়গায় ডাকছে। তারপরে আবার বলছে সংস্কারটাও হচ্ছে ওই আগের কথা, সংস্কারটা এবং বিচারটাও অগ্রগতি হতে হবে। তো সুতরাং নির্বাচন কবে হবে বলা মুশকিল। তবে আমার বক্তব্য, আমি মনিবার সূত্র ধরে বলি যে দেখেন, অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো কমিশন, সংস্কার কমিশন করেছে। এই এতগুলো সংস্কার কোনো প্রয়োজন ছিল না। উনি একটা নির্বাচন দেওয়ার জন্য যে সংস্কার করা দরকার ছিল নাই। আবার বলেন নারী সংস্কার কমিশন, এই মুহূর্তে আউলা বাঁধানোর জন্য কি দরকার ছিল? কি দরকার ছিল? এটা কি নির্বাচনের জন্য কোনো সম্পর্কযুক্ত ইস্যু? নির্বাচনে একটা নিরপেক্ষ নির্বাচন করতে যত কঠিন আইন করা দরকার, সংস্কার দরকার করুক, এবং 5 বছর পরে ক্ষমতা হস্তান্তর যাতে স্বাভাবিকভাবে হয় এটার জন্য আইন করুক। এটা করে তার ইলেকশন দিয়ে যাওয়া উচিত ছিল। এখন যেটা হচ্ছে আপনি দেখেন, তারপরেও আমি বলবো সংস্কার, একটি সংস্কার কমিশন কোনো রাজনৈতিক দল জনগণের কাছে জিজ্ঞেস করে নাই, যা মনে চাইছে একটা করে সংস্কার কমিশন করছে। এখন মেজর সংস্কার কমিশন নাই, মেজর সংস্কার নাই। আমরা মেডিকেলের চিকিৎসার কি অবস্থা, শিক্ষার কি অবস্থা, পররাষ্ট্রনীতির কি অবস্থা, সেই কোন কালে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এটা চলে এখন এদেশে, এখন পৃথিবীতে চলে এটা। এখন ট্রাম্প তো অনেকের সাথেই বন্ধুত্ব ছিল, দিছে না? ইন্ডিয়ারে আমেরিকার সারা জীবনের মিত্র ইন্ডিয়া দিছে না, কর বসায় দিছে না, ছাড়তেছে না তো। সুতরাং আগের দিন ভুলে যেতে হবে, এটা তো আগের দিনের হবে না। তো মূল যে সংস্কারগুলো সেই জায়গায় এমফাসিস না দিয়ে সংস্কার কমিশন করা হয়েছে, বুঝলাম। তো এখন যেটা হচ্ছে, তারপরে কিন্তু নির্বাচন কমিশন ঐক্যমত কমিশন করছে। ঐক্যমত কমিশন যে প্রস্তাব, যে সংস্কারগুলো রাজনৈতিক দলকে স্প্রেডশিট দেওয়ার পরে তাদের কাছে উত্তর দেওয়া হয়েছে, তার একটা সামারাইজ নোট করছে। যেগুলো এজেন্ডায় নাই সেইগুলো নিয়ে এখন ভেজাল লাগছে। আনুপাতিক হারে নির্বাচন, এটা এজেন্ডায় ছিল না, এটা ভেজাল লাগছে। গণপরিষদ নির্বাচন আগে হবে না পরে হবে, আজ এজেন্ডায় ছিল না, এগুলো নিয়ে ভেজাল লাগছে। হ্যাঁ, সনদ, এটা ঠিক, জুলাই সনদ, এটা সরকারি দায়িত্ব নিয়েছিল একবার, যখন আন্দোলন হয় সরকার বলছিল যে ঠিক আছে আমরা 8 দিনের ভিতরে দিব, দেয় নাই। হ্যাঁ, তারপরে এখন সনদ তৈরি করে ড্রাফট সবাইকে দিয়েছে, সব পার্টিকে দিয়েছে। ড্রাফটে অলরেডি বিএনপির থেকে মন্তব্য করা হয়েছে যে এটা আমাদের আপত্তি নেই। যেই বলছে বিএনপি আপত্তি নাই, এই জামাত আর এনসিপি আমরা স্বাক্ষর করব না। এটা তো ভেজাল লাগানোর জন্য। আরে জামাতে ইসলাম 300 সিটে নমিনেশন দিয়ে ফেলছে, এখন সে আনুপাতিক নির্বাচন চায় কেন? এই যে ডাবল স্ট্যান্ডার্ড, তার যদি আনুপাতিক নির্বাচন চাওয়ারই দরকার ছিল তাহলে নমিনেশন দিল কেন সিটে বলেন? এই ডুয়েল, অর্থাৎ এটা হলো সম্পূর্ণ নির্বাচন না হওয়া অথবা পিছায় নেওয়া। পিছায় নিয়ে তো লাভ হচ্ছে না। জামাতের পপুলারিটি নিচের দিকে নামতেছে, এনসিপির পপুলারিটি নিচে, ভোটে যা কয়টা সিট পাবে। অনেক সময় ছাত্ররা কয়েকদিন পর পরীক্ষা পিছানো, হ্যাঁ পরীক্ষা পিছানো, মানে ওনারা এখন অটোপাস চায়। অটোপাস দেখেন, এয়ারপোর্ট, পোর্টের মতো জায়গায় একটা ছাত্র বসায় দিছে, চিন্তা করছেন আপনি? প্রত্যেকটা মিনিস্ট্রিতে ছাত্র বসায় দিছে, প্রত্যেকটা কমিশনে একটা করে ছাত্র দিছে। অর্থাৎ এই ছাত্র একদম পুরা জেনারেশন, 8টা জেনারেশন ডক্টর মোহাম্মদ ইউনূস শেষ করে দিল। একটা ছেলেকে বলে নাই যে তোমরা পড়াশোনাও করো, সরকারও দেখো। হ্যাঁ, আবার প্রেস সেক্রেটারি বলছে মব সন্ত্রাসে, বলছে এটা প্রেশার গ্রুপ, আর প্রেশার গ্রুপ লাগে, বুঝছেন? যখন বলছে তখন কিন্তু আমার মনে পড়ছে, আমরা জানি আমাদের সময় দেখছি, হ্যাঁ মনিভাই দেখছি কিনা, 68 সালে এনএসএফের দাপটে, এনএসএফ রিভলভার নিয়ে ঘুরতো, এনএসএফের দাপটে কোনো আন্দোলন করা যাচ্ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়, কোনো আন্দোলন করা যাচ্ছিল না। তখন
মন্টু, সেলিম এরকম ছাত্রলীগের কয়েকজন যা এই এনএসএফকে দমন করে। কি করে এটা বলছি না, দমন করে। দমন করার পরেই কিন্তু 69 আন্দোলন চাঙ্গা দিয়ে উঠলো, তারপরে আলটিমেটলি স্বাধীনতা যুদ্ধ। সুতরাং এখন তো মিনি এনএসএফ হয়ে গেছে। এনএসএফ তো লুটতরাজ করতো না, এরা তো সব টাকা হচ্ছে, শত শত কোটি টাকার টাকা, সব টাকা বানাচ্ছে। বলেন তো, এগুলো সরকার যদি যে সরকারি আসুক না কেন, এগুলোর আপত্তি আসলে তদন্ত করতে হবে না? এগুলো তো সব জেলে যাবে, সবগুলো জেলে যাবে। আপনি দেখেন 52 সাল থেকে আজ পর্যন্ত 2024 সাল পর্যন্ত প্রত্যেকটা আন্দোলনে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, এবং ঢাকা নেতৃত্ব দিয়েছে, তাও আবার ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা। কোনো ছাত্র নেতারা এত বিতর্কিত হয় নাই, আর কোনো না ছাত্র নেতারা সরকার চালানোর দায়িত্ব নেয় নাই। এরা নিচে এবং বিতর্কিত হয়েছে, এবং তারা আপনি দেখেন ঠিক আওয়ামী লীগের আমিডামি নির্বাচনে 3টে দল করছিল, বড় বড় নেতাদের করছিল, 300 সিটেই ঘুরে ফিরে তিন দল মিলে প্রার্থী দিয়েছিল, একটারও জামানত থাকে নাই। এই ছাত্রদের একটারও জামানত থাকবে না। এরা যদি জামাতের সাথে ঐক্য করে, তারপরেও জামাতের ক্যান্ডিডেট 2-3টে পাশ করতে পারে, ওরা একটাও পাশ করবে না। নেশানুল ইসলাম মনি। বলবো কি, একটা উদাহরণ দিতে চাই এভাবে। 164টা সিট, 164 সিটস, ডক্টর কামাল হোসেন, রাশেদ খান মেনন, হাসানুল্লাহ কিনু, বিমল বিশ্বাস, দিলীপ বড়ুয়া, যাদের নাম জানেন তাদের কথা বললাম, এই সহ মোট মিলে 13টা পার্টি মিলে 164 সিটে নির্বাচন করলো 2001 সালে। ভোট পেল 1,17,666। 164টি আসলে নির্বাচন করে ভোট পেল 1,17,666 ভোট, 664 ভোট। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তার নিজের নির্বাচনী এলাকায় বগুড়াতে সেকেন্ড ম্যানের চেয়ে বেশি ভোট পেয়েছে, 2,04,000। আর এরা 164টি আসলে নির্বাচন করেছে সারা দেশে। কাজে এখন উনি যে কথাটা বলছেন, কথা তো সেরকমই, যে আপনার কোশ্চেন হলো যে এখন তো ওই গোষ্ঠী রাজনীতিতে, আমি ওই গোষ্ঠীর কথা বলি না, যারা আছে নতুন গোষ্ঠীর জন্ম স্বাভাবিক। যেটা আমি কিন্তু একটা মানসিকভাবে প্রত্যাশা করছিলাম, এইসব ছেলেরা মাঠে থাকবে, রাজনীতি শিখবে, রাজনীতি বোঝার চেষ্টা করবে, চর্চা করবে। একটা টাইম এসে এই দেশে সবচেয়ে উত্থান হয়েছিল যে সংগঠনটা, তা হলো জাসদের উত্থান হয়েছিল। সেই জাসদের উত্থানে তারা কিন্তু সর্বোচ্চ একবার 10 সিট পেয়েছিল, যতটুকু আমার মনে পড়ে, মেবি কারেক্ট অর নট, মানে 8 সিট অথবা 10 সিট, এরকম 10 সিট পেয়েছিল জাসদ। তারপরে এখন পর্যন্ত জাসদ আছে, তারা অনেক টানে পূর্ণের মধ্য দিয়ে গেছে, যে জেল জুলুম খেটেছে ইত্যাদি ইত্যাদি।